কি বলেছে? 30 copies of a book contain 5250 pages। ভালো করে বোঝো। 30 copies of a book মানে 30টা বই, একটা মানে 30 copies of a book। এখানে এ বুক মানে বলা হচ্ছে একই বই, একই। 30 copies of a book contain 5250 পেজ। তারপর কটা পেজ আছে? 5250 পেজ রয়েছে তার মধ্যে। এবার বলেছে হোয়াট উইল বি দ্য নাম্বার অফ পেজেস অফ 14 বুকস। তাহলে এরকম ধরনের 14টা বইতে কটা পেজ থাকবে, এটার মানে এটা বলতে চাইছে। এ বুক মানে হচ্ছে একই প্যাটার্নের সেম বুক, 30 copies, তাতে রয়েছে কত? 5250 পেজ। তাহলে এরকম 14টা বুকে কটা পেজ থাকবে? তাহলে আমরা বুঝতে পারছো কি বললাম, কোশ্চেনটা কি বলেছে? ইয়েস অর নো? Yes, sir. Yes, sir. Yes, sir. তাহলে আনসার কি চেয়েছে? হোয়াট উইল বি দ্য নাম্বার অফ পেজ। তাহলে পেজ চলে যাবে রাইট সাইডে। ঠিক আছে, তাহলে এবার কি লিখবো? বুকস, নাম্বার অফ বুকস, নাম্বার অফ বুকস। আর এখানে কি লিখবো? নাম্বার অফ পেজেস। থার্টি বুকস কটা পেজ? 5250। আচ্ছা, তাহলে সেম প্যাটার্নের 14টা বুকে কটা পেজ হবে? কোশ্চেনটা বের করতে হবে, আনসার বের করতে হবে। বোঝা গেছে না যায়নি? Yes, sir. বোঝা গেছে, স্যার। বোঝা গেছে। 30 books contain 5250 পেজেস। তাহলে কমন সেন্স কাজে লাগাও। 30টা বইতে 5250টা পেজ থাকে। এবার যদি বলি একটা বইতে কম না বেশি পেজ থাকবে? স্যার, কম। একটা বইতে কম পেজ থাকে, ভেরি গুড, তাই ডিভিশন। এবার যদি বলি 14টা বইতে কম না বেশি পেজ থাকবে? বেশি পেজ থাকবে। বেশি পেজ থাকবে। বেশি পেজ। বেশি মানে কি হয়? মাল্টিপ্লাই। স্যার, মাল্টিপ্লিকেশন। এই ঠিক আছে, বোঝা গেছে এই পর্যন্ত? ইয়েস অর নো? ইয়েস, স্যার। বোঝা গেছে। চলো এবার কাটিং করো। 0 0 তো কেটে গেল। দেখো 5 5 10 আর 2 এ 12 হয়, মানে 3 দিয়ে ডিভিশন হবে। 3 1 এ 3, এটা করো। 3 1 এ 3, 2 থাকে। 3 7 এ 21, 3 5 এ 15, এরকম হবে 175। 5 2 5কে ডিভাইড করলে 175 হবে। ইয়েস অর নো? Yes, sir. Yes, sir. আর 175কে 14 দিয়ে ইন্টু করলে হবে 2450। তাহলে আনসারে আমাদের লিখতে হবে, প্রত্যেকটা কোশ্চেনে আনসার লিখতে হবে, নাহলে নাম্বার কাটা যাবে। ইউনিটারি মেথডে পার্ট নাম্বার থাকে, প্রত্যেকটা প্যাটার্নের নাম্বার থাকে। এটার জন্য নাম্বার আছে, এটার জন্য নাম্বার থাকবে, আর আনসার লেখার জন্য নাম্বার থাকবে। তাহলে আনসার তোমাদের লিখতে হবে। কোশ্চেনে কি বলেছে? হোয়াট উইল বি দ্য নাম্বার অফ পেজেস অফ 14 বুকস। তখন তোমাদের এইভাবে লিখতে হবে 14 বুকস। যেটা খুশি তোমরা লিখতে পারো, আমি যেটা লিখছি এটা লিখতে পারো, মনে নেই। কন্টেন কত বেরোলো আমাদের? 2450 পেজেস। 2450 পেজেস। বলো, বোঝা গেছে না যায়নি? গেছে, স্যার। 20 laborers can dig a well in 16 days. দেখো 20 লেবার্স মানে 20 জন লেবার, তারা একটা ওয়েল মানে কুয়ো বা কূপ, যেটা বললাম ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যায় যেখান থেকে, সেটাকে ডিগ করতে পারে মানে খুঁড়তে পারে কত দিনে? 16 দিনে। 16 ডেজে 20 লেবার এটা করতে পারে। খুব ভালো কথা। তারপরে পরের লাইন। After 4 days, 4 laborers joined them. হ্যাঁ, ভালো করে বোঝো। আফটার 4 ডেজ মানে 4 দিন পর। ভালো করে বোঝো, টোটাল 16 ডেজ লাগবে। কন্ট্যাক্ট পেয়েছে 16 ডেজ, তার মধ্যে 4 দিন পর,
4 দিন পর মানে 4 দিন কাজ হয়ে যাওয়া মানে 16 থেকে 4 কি করতে হবে? কমন সেন্স কি বলে? স্যার মাইনাস করতে মাইনাস করতে, ভেরি গুড, ভেরি গুড, মাইনাস করতে হবে। আর হচ্ছে 4 জন লেবার আবার জয়েন করলো, তা ছিল তো 20 জন, তাহলে 4 জন জয়েন করা মানে এটা কি করতে হবে? কমন সেন্স কি বলে? প্লাস করতে, ভেরি গুড, তাহলে টোটাল 24 জন লেবার। ভেরি গুড। চলো পরের সেন্টেন্স পড়ো। Find the total number of days in which the well will be dug. ভালো করে বোঝো, বলেছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ডেজ ইন হুইচ দ্য ওয়েল উইল বি ডাক। ভালো করে বোঝো। তাহলে টোটাল কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে 2 থেকে 3 নাম্বার অ্যাডমিশন টেস্টে, খুব ভালো করে বুঝবে কোশ্চেনটা। ইউনিটারি মেথডের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। বলেছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ডেজ, কতদিন মোট সময় লাগবে ওই ওই কুয়োটা ওয়েলটা ডাক করতে, খুঁড়তে কতদিন মোট সময় লাগবে। তাহলে দেখো আনসার চেয়েছে হাউ মেনি ডেজ। এই ডেজ যেটা আনসার চায় ইউনিটারি মেথডে সেটা চলে যায় রাইট সাইডে। মনে রাখবে যেটা আনসার চায় সেটা চলে যায় রাইট সাইডে। তাহলে কিভাবে লিখবো? তাহলে লিখবো নাম্বার অফ লেবার্স, লেখো আমার সাথে, নাম্বার অফ লেবার্স, টাইম মানে হাউ মেনি, কি বলেছে হাউ মেনি ডেজ বা নাম্বার অফ ডেজ এটা চেয়েছে, তার মানে ওটা চলে যাবে রাইট সাইডে। তাহলে কি হবে? টাইম, টাইম লিখতে পারো বা ডেজ লিখতে পারো। এই ভালো করে বুঝবে কোশ্চেনটা। দেখো কোশ্চেনের মধ্যে কি আছে, 20 লেবার করে কত দিনে? 16 ডেজে। ভালো করে দেখো 20 লেবার কতদিন লাগে? 16 ডেজ। ভালো করে বুঝবে। দেখো যা আছে কোশ্চেনে তাই করছি কিন্তু আমি, কোনো কোশ্চেন তাহলে জিজ্ঞাসা করবে। এবার দেখো আফটার 4 ডেজ, আফটার 4 ডেজ আর 4 লেবার জয়েন, তাহলে 4 লেবার যদি জয়েন করে তাহলে 24-এর সাথে 4 কি হবে? অ্যাড হবে, হয়ে কি হয়ে যাবে? 20-র সাথে 4 অ্যাড করলে 24 লেবার হয়ে গেল। এবার বলেছে দেখো আফটার 4 ডেজ, তাহলে 4টা এখান থেকে মাইনাস করতে হবে, এটা মাইনাস করতে হবে, এই হয়ে গেল 12 ডেজ। তাহলে ভালো করে দেখো 20 লেবার কাজ করছে, 12 হয়ে গেল এখানে, আর 24-এ কত হবে সেটা বের করতে হবে, এটাই আনসার চেয়েছে। এটা হলো ইউনিটারি মেথডটা যেটা ছিল, সেটাকে প্রবলেমটাকে এইভাবে আমরা তুলে ধরলাম। তাহলে নাম্বার অফ লেবার্স দেখালাম 20, করছিল কত দিনে? 16 ডেজে, কিন্তু আবার বলছে ওখানে আফটার 4 ডেজ, তাই 4 মাইনাস করতে হলো, হয়ে গেল কত? 12। আর নাম্বার অফ লেবার্স কত ছিল? 20, আরও 4 জন লেবার এলো মানে কত হয়ে গেল? 24। এখন কতদিন লাগবে এটা আমাদের বের করতে হবে। বোঝা গেছে এই পর্যন্ত? ইয়েস অর নো, হ্যাঁ কি না? Yes sir, বোঝা গেছে। Yes sir, বোঝা গেছে। হ্যাঁ, বোঝা গেছে। তাহলে এবার এবার আমরা কীভাবে বের করছি দেখো। তাহলে এবার কীভাবে লিখবো ভালো করে খেয়াল করো মন দিয়ে। তাহলে আবার বলছি নাম্বার অফ লেবার্স লিখে ফেলেছি, ভালো করে বুঝবে 20, তারা করে কত দিনে? 16 ডেজে, কিন্তু বলেছে কোশ্চেনে আফটার 4 ডেজ, তাই 4 মাইনাস করতে হলো। আর আরও 4 জন লেবার অ্যাড হলো, তাই দেখো 4 জন লেবার এলো বলে 4 যোগ হলো। কিন্তু বলো তো 4 জন লেবার যদি চলে যেত, শরীর খারাপ হয়েছে চলে যেত, তাহলে এখানে কি হতো? মাইনাস হতো, ভেরি গুড, ভেরি গুড, তখন কিন্তু মাইনাস হতো, তখন কিন্তু মাইনাস হতো। ভালো করে বুঝবে। পরেরটা দেখো কি হবে। এরপরে যেটা দেখতে পাচ্ছি, তাহলে দেখো কি হবে, সেন্টেন্সটা লিখছি আমরা, এভাবে লিখবো 20 লেবার্স ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন কতদিন? এক্ষুনি কোশ্চেন লিখলাম আমরা 12 ডেজ লিখেছি, একটু আগে আমরা লিখেছি, দেখেছো? তাহলে বলো, ভালো করে বুঝবে, বলো তো 20 জন লোক, ভালো করে বুঝবে, 20 জন লেবার একটা কাজ করে 12 দিনে শেষ করে। কমন সেন্স কাজে লাগাও। 20 জন লেবার একটা বাড়ি 12 দিনে শেষ করতে পারে, বা একটা পুকুর 12 দিনে শেষ করতে পারে, বা একটা ওয়েল 12 দিনে শেষ করতে পারে, বা একটা কাজ 12 দিনে শেষ করতে পারে। যদি একজন কাজ করতে আসে তাহলে সেটা কম দিন লাগবে না বেশি দিন লাগবে?
কম দিন বেশি দিন স্যার বেশি দিন এই যে কমন সেন্স, বেশি দিন এই যে কমন সেন্সে ফেল হয়ে গেলে, কমন সেন্সে ফেল করে গেলে, একটা কমন সেন্স কাজে লাগাতে পারলেন না। এর থেকেই বোঝা যাচ্ছে যে মাথায় একদম কমন সেন্সের কোনো জায়গায় মাথাতে কিছুই নেই। এতবার চিৎকার করে বোঝালাম আমি, তো ধরতে পারলে না। 20 জন লোক একটা পুকুর কাটে 12 দিনে। ভালো ভালো করে ভাবো, ধরো 20 জন লেবার তোমাদের বাড়িটা করে 12 দিনে। তুমি বলছো না একজন করো, একজন দিয়ে করো বাড়িটা। তাহলে একজন যদি বাড়ি করে তাড়াতাড়ি হয়ে যাবে? একে সুপারম্যান? 20 জন করে 12 দিনে, আর একজন আসলে একদিন হয়ে যাবে, হাফ দিন হয়ে যাবে বলে দিলে? কম দিন লাগবে। কমন সেন্স কাজে লাগালে না? এই 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 যে একজন এসছে কি শক্তিমান? একদিনে করে ফেলবে। তাহলে 20 জন লোক একটা লেবার একটা বাড়ি তৈরি করে 12 দিনে, তাহলে একজন যদি করে তো বললে কম দিন লাগবে। কমন সেন্স, এই কমন সেন্স কাজে লাগালে ভেরি গুড, খুব শুনে খুব খুশি হলাম। তাহলে 20 জন একটা কাজ করে 12 দিনে, তাহলে একজন একটা লেবার কাজ করলে বেশি দিন লাগবে। বেশি মানে ইন্টু 12 ইন্টু 20। মনে রাখবে ইউনিটারি মেথডে সবসময় এটা আগে হয়, তারপরে এটা ইন্টু হলে এটা পরে, ডিভিশন হলে এটা নিচে, এটা মনে রাখবে। তাহলে এই হলো, তাহলে 20 জন লেবার একটা কাজ করে 12 দিনে, একজন করলে বেশি দিন লাগবে। আচ্ছা, এবার আসছে 24। বলো এবার 20 জনের জায়গায় হয়ে গেল 24 জন, তাহলে কাজটা তাড়াতাড়ি শেষ হবে না দেরি হবে? ভেরি গুড, তাই সেই জন্য ডিভিশন হয়ে গেল। এই হলো ইউনিটের মেথড, কত সহজ। কাটিং হচ্ছে 12 1 12, 12 2 24, এটা এটা কেটে গেলে 10, ভালো করে বুঝবে, 10 ডেজ। এবার একটা কথা বলো, প্রশ্নের মধ্যে কি প্রশ্নের মধ্যে কি বলেছিল বলো? প্রশ্নের মধ্যে কি চেয়েছিল? টোটাল ডেজ চেয়েছিল না? এই বলেছে না, এই যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ডেজ। বলো তো আগে আগে কদিন কাজ হয়ে গিয়েছিল 4 জন আসার আগে? তাহলে 4 জন আসার আগে 4 দিন কাজ হয়ে গিয়েছিল, আর 4 জন আসার পর যখন 24 জন হলো তখন তারা মিলে কদিন করলো? তাহলে টোটাল কতদিন লাগলো? বোঝা গেছে? ভালো করে বোঝো কোশ্চেনটা। এই দেখো 4 জন 4 দিন আগে কাজ হয়ে গিয়েছিল। বলো তো এই 4 দিন কাজ কজন করেছিল? এই 20 জন মিলে 4 দিন করেছিল না কাজ? 20 জন 4 দিন কাজ করেছিল না? হ্যাঁ কি না? তাহলে ভালো করে বোঝো, এদিকে দেখাও, এদিকে দেখো, এদিকে দেখো। এই 20 জন লোক, 20 জন লেবার, তারা কদিন কাজ করেছিল? 4 দিন। আর তারপরে যখন 24 জন হয়ে গেল, তারা কদিন কাজ করলো? 10 দিন। তাহলে টোটাল কদিন লাগলো তাহলে? 14 ডেজ। 10 plus 4 days 14 days। বলো বোঝা গেছে কোশ্চেনটা? ইউনিটের মেথড ইজি না কঠিন, না খুব হার্ড হচ্ছে? Easy। ভেরি গুড।